বাড়িতে থাকুন বা বাড়ির বাইরে থাকুন, এই গরমে শরীরকে সুস্থ রাখতে শরবত খাওয়া খুবই প্রয়োজন। আজ আমি লেবু পুদিনার শরবত বানাবো। প্রথমে কিছু পুদিনা পাতার গাছ নিয়েছি, সেটা জল দিয়ে ধুয়ে আমি একটা ট্রের মধ্যে রাখলাম। পাশে একটা লেবু রাখলাম গার্নিশের জন্য। একটা বোল নিলাম, তার মধ্যে একটা একটা করে আমি পাতা ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত পাতা ছাড়ানো হয়ে গেছে। একটা গ্রাইন্ডারের মধ্যে সমস্ত পাতাগুলো আমি দিয়ে দিলাম। তার মধ্যে দিচ্ছি একটু লেবুর রস, সামান্য বিট লবণ, 1 চামচ চিনি। এবার পেস্ট বানিয়ে নিলাম। পেস্ট বানানো হয়ে গেছে। স্টোর করে রাখার জন্য আমি একটা কাঁচের জারের মধ্যে ওটাকে তুলে নেব, যাতে অনেক দিন রাখা যায়। কোনো গেস্ট হঠাৎ এসে গেলে তাকে চিনি এবং জল দিয়ে শরবত বানিয়ে দেওয়া যাবে অনায়াসেই। নিজেদের ইচ্ছা মতো খাওয়া যাবে। মুখটা লাগিয়ে দিলাম। এবার যে গ্লাসে আমি শরবত বানাবো সেই গ্লাসটা নিয়ে তার মুখে চিনি লাগিয়ে নিলাম। আগে থেকে চিনি গুঁড়ো করা ছিল, প্লেটে ঢেলে তাকে লাগিয়ে নিলাম। সেই গ্লাসের মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতার পেস্ট 1 চামচ, একটু লেবুর রস, কয়েক টুকরো বরফ, সামান্য বিট লবণ, 1 চামচ জলজিরা। এবার উপর থেকে জল ঢেলে দিলাম। শরবত আমার রেডি হয়ে গেল, লেবু পুদিনার শরবত। গার্নিশের জন্য গোল করে কাটা একটা লেবু মুখে লাগিয়ে দিলাম, কয়েকটা পুদিনার গাছ দিলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।